যেটা বলছেন আলাদিনের চেহারা কিন্তু আমি আসলে পেয়ে গেছিলাম, কিন্তু আমি যদি ধরে রাখতাম। যেমন যেমন মনে করেন এমন কয়েকজন ব্যক্তি আসছিল। একজন আসছিল প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা নিয়ে ক্যাশ। বলছি প্রিয় দর্শক, 4 লাখ টাকা নিয়ে 65 বছরের একজন যুবক তাকে বিয়ে করার জন্য এসেছে, তার ঋণ শোধ করে তাকে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ঋণ শোধ করে নিয়ে যাবে। বেশিরভাগই এমন হয় যে ছেলের বয়সী ছেলেরা আমাকে বিয়ে করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম সেই সুন্দরী ভাইরাল ফুটপাতে চা বিক্রেতা। এই যে দেখতে পাচ্ছেন তার এই যে চার দোকানটা একটু দেখেন, এই সেই চার দোকান দেখেন, এই যে চার দোকানটা কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে। তো এই আপুকে আমরা নিয়ে আসলাম যে চার দোকানের এখানে, আসলে সে দোকান এখন করতেছে না কি কারণে, বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আরেকটি বিষয় হলো, তার কিন্তু ভিডিও করেছিলাম আমরা, ভিডিওটা মানে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়ার পরে কিন্তু সে চা বিক্রি করা বন্ধ করে দিয়েছে। তার মানে সে হয়তো মোটা অঙ্কের টাকা পেয়েছে, আলাদিনের চেরাক পেয়েছে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে, এই জন্যই কিন্তু উনি চা বিক্রি করা বন্ধ করেছে। তো কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি হচ্ছে, একটু ওদিক চাপি, একটু ওদিক চাপি, ওদিক চাপি, বৃষ্টি যেন না আসে। ভাই আপনিও একটু চাইপা যান, জানি বৃষ্টি না হয়। তো কি অবস্থা, টাকা পয়সা কেমন পাইলেন? টাকা পয়সা তো ঘরে রাখার, ব্যাংকে রাখে মনে করেন ঘরে রাখার মতো জায়গাও নেই। অনেক টাকা পাইছি। তাই? যেই পরিমাণ ভাইরাল হয়েছে মনে করেন আমি তো এতদিনে ঢাকা শহরে অর্ধেক ফ্ল্যাট কিনে ফেলাইছি। ও তাই? তো চার দোকান বন্ধ কেন? এজন্যই। এই জন্যই অর্ধেক ফ্ল্যাট কিনে। দর্শক শ্রোতা, মানে এটা কি বুঝতেন আপনারা, মানে তার ভিতরে ক্ষোভ, আসলে এত ক্ষোভ কেন আপনার বলেন তো? খুব কেন, আপনার ভিডিও ভাইরাল হয়েছে মনে করেন আমাকে লোকজন আসে কিভাবে কিভাবে আমার বাসার অ্যাড্রেস পর্যন্ত নেয়, আমাকে হেল্প করবে আশ্বাস দেয়। হেল্পের তো নামই নেই, একদার তো পেঁচাল। বিশেষ করে যে মানে আমি বলতে চাচ্ছি না কোনো দেশ প্রবাস কোনো এই বিষয়ে কিছুই বলবো না। মনে করেন হেল্প তো কিছুই না। মনে করেন এরা উল্টা আমারে বাউতাবাজি, বাটপারি, সাটপারি, সিটার মিটার এই ধরনের কথাবার্তা বলে, এগুলো কি ভাই? আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন আপনি যেটা বলছেন আলাদিনের চেহারা কিন্তু আমি আসলে পেয়ে গেছিলাম, কিন্তু আমি যদি ধরে রাখতাম। যেমন মনে করেন এমন কয়েকজন ব্যক্তি আসছিল। একজন আসছিল প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা নিয়ে ক্যাশ। বাবা রে বাবা, চিন্তা করো, 3 থেকে 4 লক্ষ টাকা ক্যাশ দিয়ে আছে। সে দেখতে মনে অনেক ইয়াং, অনেক মনে সুদর্শন লোকটা না? সে মনে করেন 4 লক্ষ টাকা ক্যাশ নিয়ে সে আমার দোকানে যে ছেলেটা ছিল ওর থেকে আমার বাসার ঠিকানা নিছে। সেদিন আমি অসুস্থ থাকার কারণে দোকানে আসি নাই। আমার বাসায় সে চলে গেছে, তো চলে যায় সে আমাকে ফোন দিচ্ছে যে আমি আপনার গেটের সামনে আল্লাহর রাস্তায়, মানে অনেক রিকোয়েস্ট আপনি একটু বের হন। তো আমি বের হয়েছি, বললো যে আমি আপনার বাসায় যেতে চাই, আপনার বাসায় বসতে চাই, যেহেতু একটা লোক অনেক দূর থেকে আসছে। তো আমার কাছে বিবেকে কেমন লাগলো, ঠিক আছে আসেন। আর যেহেতু মুরব্বী, ওনাকে নিয়ে আমি তেমন একটা ভয় পাই নাই। মুরব্বী মানে ইয়াং না? না। তার বয়স কত হবে? আনুমানিক 65 আছে। 65 বছর। আপনার বয়স কত? আমার তো 1996 সালে। 1996, তার মানে ওনার বয়স 27 থেকে 28 বছর, এই তো? তাহলে আপনার থেকে তো বেশি ডিফারেন্স না, মাত্র অর্ধেক ডিফারেন্স, তাই তো? আর না, সে আমার সমবয়সী। পরে মনে করেন উনি আসছে, আইসা বলল আপনার জন্য আমার অনেক কষ্ট লাগছে। আমি তো আপনি এমন একটা মেয়ে, আপনি তো বাস্তবে আরো বেশি সুন্দরী, তো সবকিছু মিলে আপনাকে আমার পছন্দ হয়েছে। মানে আমি জাস্ট ওনার কথাগুলো শুনতেছিলাম। মানে পছন্দ হচ্ছে কি মেয়ে হিসাবে, মানে আছে না মেয়ে বোন এইসব হিসাবে? বলতে দেন। ও আচ্ছা, বলেন, তাড়াতাড়ি বলেন। তো ঠিক আছে, পছন্দ হয়েছে। হ্যাঁ, তো পরে উনি মানে ব্যাগ খুললো, এমন একটা ছোট একটা লাগিয়ে সেটা খুললো। বলে যে আপনি কত টাকা ঋণ আছেন, আপনার কত মাসের বাসা বাড়াবো কে, আর কোন দোকানে ঋণ আছেন, আমাকে সাথে নিয়ে চলেন, বা এখান থেকে আপনি টাকা নেন, এই সব টাকাই আপনি নিয়ে নেন, এই ঋণগুলো ক্লিয়ার করে আমি ট্রাক নিয়ে এসে আমার সাথে চলেন। মানে আমি ওনার কথাগুলো খালি শুনতেছি। পরে আমি বললাম আপনার উদ্দেশ্য কি, মানে কেন আমাকে হেল্প করতে চাইতেছেন? পরে বলতেছি ইউ আর ম্যারি মি, ওনাকে বিয়ে করবো। আমি আর কি করবো ভাই, আমার আর কিছু বলার নাই। পরে আমি বলছি দর্শক, 4 লাখ টাকা নিয়ে 65 বছরের একজন যুবক তাকে বিয়ে করার জন্য এসেছে, তার ঋণ শোধ করে তাকে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ঋণ শোধ করে নিয়ে যাবে। তো আমি ভাবলাম মানে কি যে 4 লাখ টাকা নিয়েছে এত কোটি টাকার মালিক, তার মানে হয়তো কোটি টাকার মালিক হয়ে গেছিল। দুজন পিয়নও আসছে। ওরে বাবা, মানে তার সাথে আরো দুইজন আছে? হ্যাঁ, তারা হচ্ছে তার ব্যাগ টানে পিয়ন আর কি। ওরে বাবার বাবা, তো আপনি কোটিপতি হইতে দেন। ওই যে বললেন হয়ে যেতাম তো, এমন কয়েকজনে আসছিল। পরে কি হলো, বিয়ে বসলেন না? বিয়ে কিভাবে? পরে আমি জাস্ট ওনার কথাগুলো এমনিতে আমি একটু রাগি,
আর ওনার কথাগুলো শুনে আমি একদম মনে করেন পুরো খেপে গেছি। পরে চুপ থেকে পরে দরজাটা একা খুললাম, বের বিদায় করে দিচ্ছেন না? পরে তো উনি বিদায় হয়ে গেছে, আবার ঘুরে আসছে। আইসা পরে ওর হাতে 5,000 টাকা দিয়া পরে উনি চলে আসে? অবশ্যই ভদ্রলোক। এরপরে উনি আমাকে আর বিরক্ত করেন। বিরক্ত করে না। এছাড়া যে আর যে মানুষজন আসে তারা আসলে কি ধরনের কথা বলে আপনার সাথে? দেখা গেছে আমার ছেলের বয়স এখন 12 বছর, কোন একটা 15 থেকে 16 বছর ছেলে আমাকে বিয়ে করবে। মাশাল্লাহ মাশাল্লাহ, তার তো কপাল খুঁড়ছে। এখনকার যুবক ছেলেরা মানে বুড়ো বুড়ো যারা আছে তারা কিন্তু কচি কচি মেয়ে চায়। সে কিন্তু অলরেডি তার ছেলের বয়সী ছেলে কিন্তু পেয়ে যাচ্ছে, মানে এইটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। বেশিরভাগই এমন হয় যে ছেলের বয়সী ছেলেরা আমাকে বিয়ে করবে। আরে ভাই শেষ করবো। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা বৃষ্টি হচ্ছে, আমরা একটু আপুর নাম্বারটা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনারা যারা সাহায্য করতে চান তারা এই নাম্বারে বলতে, একটু নাম্বারটা বলে দেন। 0188201073। অবশ্যই আমাকে হেল্প করবেন আপনারা। এখন আমার সাহস, আমাকে সহযোগিতা করেন। আমি নিজে কিছু করতে চাই, জাস্ট এতটুকুই। তো ধন্যবাদ। আসলে বাকি কথাগুলো শোনা হচ্ছে না, আপনারা ওই কথাগুলো শুনতে হলে আমাদের স্বপ্ন টিভি এবং এস টিভি প্রেসে চলে যাবেন। তো যে যেখান থেকে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।